এবং তাকে মুসলিম শরীফের হাদিসে 4 বার নবীউল্লাহ বলা হয়েছে, তিনি নবী হবেন। তো আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আসবেন তিনি নবী হবেন। কোনো মৌলবি যদি বলে যে না কিছু কোনো প্রকারের নবী আসতে পারে না, আমরা তো মৌলবীর কথা মানব না। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর কথার সামনে সমর্পণ করেছি এবং এতেই আমাদের মুক্তি নিহিত। জামাতে আহমদিয়া সম্পর্কে এই সত্যের বর্তমানে যদি কেউ কিছু মনে করতে পারে, এতে আমাদের কিছু যায় আসে না, সত্য এর ফলে মিথ্যা প্রমাণিত হয় না। ধন্যবাদ ফিরোজ আলম সাহেব। আপনার কাছে এই প্রশ্নটি নিয়ে আমি আবার আসবো একটু পরে, আমাদের বিরতিতে যেতে হবে। কিন্তু একটা ফোন কল নিচ্ছি, একজন সনাতন ধর্মী ভাই লন্ডন থেকে ফোন করেছেন। দাদা বিশ্বজিৎ আছেন নাকি লাইনে? নমস্কার। লাইনে আছি, হ্যাঁ নমস্কার। জি, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, আমি লন্ডন থেকে, বিশ্বজিৎ নাম আমার। জি জি। প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। জি জি। তো এই যে সারা বিশ্বে যে ইসলামের নামে জি জি যে জঙ্গিবাদ, অশান্তি আমরা দেখতে পাচ্ছি, আফগানিস্তান, ইরাক, প্যালেস্টাইন। জি জি। তো ইসলাম, শান্তি এবং অশান্তি, তো এই জিনিসগুলো আপনারা কিভাবে দেখেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বিশ্বজিৎ বাবু, আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলামের নামে আজ এত হানাহানি, নৈরাজ্য, অশান্তি কেন? আব্দুল আওয়াল সাহেব। গতকাল আমরা ক্ষমা চেয়ে নিয়েছিলাম, আরেকজন সনাতন ধর্মের অনুসারী ভাই আমাদেরকে সুনামগঞ্জ থেকে জানতে চেয়েছিলেন একই বিষয়ে। ক্ষমা এই জন্য চেয়েছিলাম যে আমরা যে ইসলামে বিশ্বাস করি তার সাথে এই সন্ত্রাসী মৌলবাদীদের কোনো সম্পর্ক নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরকালের জন্য তাদের সাথে নিজের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে গেছেন। বলেছেন ইসলাম মানে সমর্পণ, ইসলাম মানে বিনাশ সাধন, নিজের ন্যাস সাধন, তবে গিয়ে আল্লাহর সাথে সম্পর্ক হয়। যার কাছে প্রেম, ভালোবাসার যুক্তি এবং নিদর্শন আছে, সে কি কখনো বল প্রয়োগে বিশ্বাস করতে পারে? ভালোবাসা কি গায়ের জোরে হয়? সত্য কি মানুষ গায়ের জোরে কোনোদিন অনুধাবন করে? এটা প্রেমের জগৎ। আপনাকে স্বাগত জানাই খাঁটি ইসলামের জগতে। আহমদিয়া মুসলিম জামাত যেটা ধারক এবং বাহক। অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা এই প্রসঙ্গে আরো আলোচনা করব। ধন্যবাদ মাওলানা আব্দুল আওয়াল সাহেব। দাদা বিশ্বজিৎ, সংক্ষেপে হলেও আপনি উত্তর পেয়ে গেছেন। আপনি আমাদের অনুষ্ঠানটি দেখছেন, এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি অনুরোধ করব আমাদের পিছনে যারা কাজ করছেন তাদেরকে একটি ফিলার দেখানোর জন্য। হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আহমদিয়া মুসলিম জামাতের প্রবর্তক, তিনি আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস কি বলেছেন। আব্দুল আওয়াল সাহেব এখনই বললেন যে ধর্ম বা যে ইসলাম আজ বিভিন্ন মানুষ উপস্থাপন করতে তাতে আমরা বিশ্বাস করি না। তো আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস কি, সেটি এখন দেখুন। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আমাদের ধর্ম বিশ্বাসের সারাংশ ও সারমর্ম হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পার্থিব জীবনে আমরা যা বিশ্বাস করি এবং আল্লাহ তাআলার কৃপায় ও তাঁরই প্রদত্ত তৌফিকে যা নিয়ে আমরা এই নশ্বর পৃথিবী ত্যাগ করব তা হল আমাদের সম্মানিত নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামান নবিয়্যিন এবং খায়রুল মুরসালিন, যার মাধ্যমে ধর্ম পূর্ণতা প্রাপ্ত হয়েছে এবং যে নিয়ামত দ্বারা সত্য পথ অবলম্বন করে মানুষ আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে পারে তা পরিপূর্ণতা লাভ করেছে। আমরা দৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বাস রাখি কোরআন শরীফ শেষ ঐশী গ্রন্থ এবং এর শিক্ষা, বিধান, আদেশ ও নিষেধের মাঝে এক বিন্দু বা কণা পরিমাণও সংযোজনও হতে পারে না আর বিয়োজনও হতে পারে না। এখন আল্লাহর পক্ষ থেকে এমন কোনো ওহী বা ইলহাম হতে পারে না যা কোরআন শরীফের আদেশাবলীকে সংশোধন বা রহিত কিংবা কোনো একটি আদেশকেও পরিবর্তন করতে পারে। কেউ যদি এমন মনে করে তবে আমাদের মতে সে ব্যক্তি বিশ্বাসীদের জামাত বহির্ভূত, ধর্মত্যাগী ও কাফের। আমাদের আরো বিশ্বাস হচ্ছে সিরাতে মুস্তাকিমে উপনীত হওয়া তো দূরের কথা, কোনো মানুষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া এর সামান্য পরিমাণও অর্জন করতে পারে না। আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার ও পূর্ণ অনুসরণ ছাড়া কোনো ধরনের আধ্যাত্মিক সম্মান ও উৎকর্ষ কিংবা মর্যাদা ও নৈকট্য লাভ করতেই পারি না। ইজালায় আওহাম প্রথম খণ্ড পৃষ্ঠা 137 ও 138।
ধন্যবাদ মামুল হক সাহেব, আবারও আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য মসিম আসলামের উদ্ধৃতিটি। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরে আসবো একটু পরে। আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম, ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম, মুর্শিদ মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি ভাসি নূরের স্রোতে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামেরই বাতি জেলে দেখি লোহ আরশ ধাম, মুর্শিদ মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নামের দামন ধরে আছি আমার কিসের ভয়, ওই নামের দামন ধরে আছি আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়। তার কদম মুবারক যে আমার বেহেশতি তঞ্জাম, মুর্শিদ মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম, ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম, মুর্শিদ মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম। ধন্যবাদ জুবায়ের সাহেব, আপনি খুব সুন্দরভাবে একটি নাত পাঠ করে শোনালেন। দর্শক, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় এই নাতটি শুনলাম। আমরা আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের দ্বিতীয় অংশে। এখন আমরা আধা ঘন্টা আপনাদের সাথে থাকবো, তারপরে আজকের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, কিন্তু কালকে আবার আপনাদের সাথে কথা হবে। প্রথমে আমি ফোন কল নিচ্ছি। আমার এখানে আমি দেখতে পাচ্ছি লাইনে আছেন, 3 নম্বর লাইনে আছেন কানাডা থেকে একজন ভাই, জনাব সালেক সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতু। জি, আপনি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন। যে আমার প্রশ্ন সূরা বাকারার প্রথমেই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা এর পরে জি তৃতীয় আছে ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, জি যা বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাযিল হয়েছে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং পূর্ববর্তীতে নাযিল হয়েছে, ওবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং ভবিষ্যতে যা নাযিল হবে। এই নাযিল আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত, ইব্রাহিম আলাইহিস সালাম অনেক নবীর উপর নাযিল হয়েছে, এবং ভবিষ্যতে যা নাযিল হবে তাতে যারা বিশ্বাসী, এই ভবিষ্যতের মধ্যে আর কি নবী আসার কোন সম্ভাবনা মুসিমদ আলাইহিস সালামের পর আছে? এটা কাইন্ডলি একটু আমাদেরকে। ধন্যবাদ আপনাকে জনাব সালেক সাহেব, আপনার প্রশ্নটি পেয়ে গেছি আমরা। এরপরে 1 নম্বর লাইনে আছেন কেউ ঢাকার নাখালপাড়া থেকে, আমাদের আহমদি মেহমান।
আব্দুর রৌফ সাহেব সম্ভবত নাম। আসসালামু আলাইকুম। টেলিভিশনের ভলিউম বন্ধ করে দিন। আমি আব্দুর রৌফ, ঢাকা নাকালপাড়া থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন আছে দুইটি। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে ইমাম মাহদী আলাইহিস সালামকে মানে আলোচনার এতটাই কেন্দ্রবিন্দু করা হয় যে যাতে আল্লাহ পাক তথা কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় পেছনে পড়ে যায়। এই যে আহমদিয়া সম্প্রদায় আপনি ওখানে উল্লেখ করলেন, এই ইমাম মাহদীকে কেন্দ্র করে একটা সম্প্রদায় আলাদা হয়ে গেল, মুসলিমকে ডিভাইড করা হলো, এটা কেন? আমি আমার এই প্রশ্নটা জানার আছে। ঠিক আছে, আমরা আপনার প্রশ্নটি পেয়ে গেছি আব্দুর রৌফ সাহেব। আমরা আসবো এই বিষয়ে আলোচনায়। ধন্যবাদ অনেক আপনাকে এই জন্য যে আপনি আমাদের অনুষ্ঠানটি দেখছেন আর আপনি প্রশ্ন করলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এরপরে আমাদের 2 নম্বর লাইনে আছেন মনোয়ার হোসেন সাহেব। তিনিও একজন আহমদী অতিথি সাথে নিয়ে আছেন চাঁদপুর চা বাগান থেকে।